बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু 3V স্পোর্টস, মানে ব্যাট বল আর বাঙালি। সো ব্যাপার হচ্ছে যে T20 থেকে থার্ড ওডিআই আসতে আসতে যে ইমোশনসের শিফটটা মেরেছে না, মানে মাই গড, মানে আপনি মিম দেখে নিয়েছেন, একদম সেম রিয়াকশন আমারও। সো এনিওয়ে, আমি টাইম নষ্ট না করে ডাইরেক্ট কথার মধ্যে আসি। তো দেখুন, আমি আর আলাদা করে দুটো ওডিআই নিয়ে আলাদা করে কোনো কথা বলছি না। হোয়াট ওয়েন্ট রং উইথ ইন্ডিয়ান টিম কারেন্টলি? তো আমি বলবো যে ইন্ডিয়া টিম জাস্ট কান্ট প্লে স্পিন, মানে অ্যাপার্ট ফ্রম রোহিত শর্মা কেউ খেলতে পারছে না, কেউ স্পিনই খেলতে পারছে না। কারণ আপনি দেখেন প্রথম ম্যাচে হাসারাঙ্গা, তাও আমরা বলতে পারি যে একটা নাম করা স্পিনার। সেকেন্ড ম্যাচে একটা নাম করা স্পিনার, জাস্ট মানে চেনা যায় না একটা লেগ স্পিনার, একদমই অর্ডিনারি বোলিং। সে তার মতো একটা স্পিনার এসেছে যে 22 ম্যাচে এর আগে 27টা উইকেট নিয়েছে, মানে পার ম্যাচ একটা উইকেটও নয়। সে আসে এবং এখন তার স্ট্যাট 23 ম্যাচে 33টা উইকেট, কারণ সে একা 6টা উইকেট নিয়েছে, যার মধ্যে গোটা ইন্ডিয়ার বড় বড় নাম ঢুকে রয়েছে, মানে পুরো ইন্ডিয়ান টিমের একেবারে লিস্ট রয়েছে। রোহিত শর্মা থেকে শুরু করে KL রাহুল অব্দি প্রত্যেকটা ব্যাটারকে সে একা তুলে নিয়েছে, মানে খালি অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে সেটা আসালঙ্কা তুলেছে। মানে এইগুলো কি, মানে এটা আই থিঙ্ক সব থেকে বড় হাইলাইটেড পয়েন্ট যে ইন্ডিয়া স্পিন খেলতে পারে না। হ্যাঁ, এবার একটা কথা আসতে পারে যে অনেকে বলতে পারে যে বোলিংয়ে একটা সমস্যা আছে। হ্যাঁ, বোলিংয়ে ডেফিনেটলি একটা সমস্যা আছে, আমি 100 বার মানছি যে 10 to 20% বোলিংয়েরও ভুল রয়েছে। কিন্তু কেন এত কম বলছি তার একটা কারণ আছে। বোলিংয়ে সমস্যাটা যেটা হচ্ছে, ইন্ডিয়া প্রথম ম্যাচে নিশাঙ্কা একটা খুব ভালো ইনিংস খেলে শ্রীলঙ্কার হয়ে 56 রানের, এবং তারপরেও শ্রীলঙ্কা কোল্যাপস করে এবং 101 রানে 5 উইকেট হয়ে যায় শ্রীলঙ্কা। সেখান থেকে 230 রান করে দেয় 8 উইকেটে শ্রীলঙ্কা, এবং এত ভালো একটা কামব্যাক করে দেয়। জাস্ট এই পুরো দায়িত্বটা ছিল ওয়েলালেগে, এবং আমার যতদূর মনে হয় প্রথম ম্যাচে ওয়েলালেগে, লিয়াঙ্গে, আর এছাড়া আমি যদি নামগুলো মিসপ্রনাউন্স করি তার জন্য সরি, আর হাসারাঙ্গার ওপর। ওয়েলালেগে সেখানে সব থেকে বড় ভূমিকা নেয়, 67 রানসের নট আউট ইনিংস খেলেছে, এবং হাসারাঙ্গা আই থিঙ্ক একটা 20 রানের ইনিংস খেলেছে, এবং লিয়াঙ্গেও 20 রানের মতো ইনিংস খেলেছে। সো দুজনেই সাপোর্ট করেছে, এবং ওয়েলালেগে মানে জাস্ট শুধু যে মানে ভালো ব্যাটিং করেছে বা কোল্যাপস বাঁচিয়েছে তা নয়, 50 ওভার পুরো খেলিয়েছে এবং লাস্টের দিকে এক্সেলারেটও করে দিয়েছে। বিশেষ করে সিরাজকে যে আপার কাট মেরে মেরে 4 মারছিল, সেগুলো অসাধারণ, মানে কিছু বলার নেই। এতটা ভালো ডমিনেট করে একটা প্লে, মানে কি বলবো, একটা স্পিন অলরাউন্ডার। আর তারপর মানে জাস্ট কিছু বলার নেই, মানে তারপর ইন্ডিয়া কিছু করতেই পারে না, মানে ইন্ডিয়া জাস্ট দেখে এবং পুরো 50 ওভার খেলতে দেয়। তো একটা টিম যে 101-এ 5 হয়ে গেছে, সে পুরো 50 ওভার খেলে নেয় এবং রানটাকে আরামসে 230 করে নেয়, এবং আমার মনে হয় 220-র ওপর রান এই পিচে করা মানে সেটা ডেফিনেটলি একটা উইনিং স্কোরের জায়গায় হয়তো চলে আসে। এবং সেখানে শ্রীলঙ্কা তো আরও বেটার করেছে দেখতে গেলে, 101-এ 5 থেকে 230, মানে ট্রিমেন্ডাস ভালো। এবং এটা ডেফিনেটলি একটা খুব উইক পয়েন্ট, কারণ সেকেন্ড ম্যাচে আবারও সেম জিনিস হয়, 136-এ 6 হয়ে যায় শ্রীলঙ্কা। এবারে আবিষ্কার ফার্নান্ডো আর কৌশল মেন্ডিস ওপরে ভালো খেলে, কিন্তু তারপরেও ইন্ডিয়ার একই অবস্থা হয়, শ্রীলঙ্কার একই অবস্থা হয়। শ্রীলঙ্কা 136-এ 6 হয়ে যায় কোল্যাপসের পর। সেখানে আবার ওয়ালালেগে এবং তার সাথে কামিন্ডু মেন্ডিস শ্রীলঙ্কাকে 240-এ পৌঁছে দেয়, এবং আবার 50 ওভার খেলে নেয় তারা, এবং আবারও একবার এক্সেলারেটও করে শেষের দিকে এসে লাস্ট 4 ওভারে। সো এটা কি, মানে আমি কি করে বোঝাবো যে ডেফিনেটলি এটা একটা বোলিংয়েরই। আপনি বলতে পারেন যে হ্যাঁ শামি বুমরা নেই, কিন্তু আমাদেরকে তো শামি বুমরার বাইরেও দেখতে হবে বা বাইরেও বোলার তৈরি করতে হবে। অর্শদীপ আছে, অর্শদীপ তো ডেথে ভালো বল করে বলেই জানি, সিরাজ আছে, এরা কেউ ডেথ সামলাতেই পারছে না, এবং স্পিনাররাও তো পাচ্ছেই না, কারণ স্পিনাররা হয়তো ওপরের অর্ডার টপ অর্ডারকে তাড়াতাড়ি আউট করে দিচ্ছে, কিন্তু তারপরে লোয়ার অর্ডার আউট হচ্ছে না তাদের দ্বারা। এবং লোয়ার অর্ডার, এবং সত্যি একটা কথা মানতে হবে যে শ্রীলঙ্কার গোটা টিম ইন্ডিয়ার থেকে বেটার স্পিন খেলে ভাই, অ্যাটলিস্ট মানে অল ওভার টিমটা ইন্ডিয়ার থেকে বেটার স্পিন তো খেলে, মানে এইটুকু তো ক্লিয়ার। সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ যেভাবে ওরা কনস্ট্যান্ট, মানে দেখুন সেকেন্ড ওডিআইতে কেউ 50 করেনি শ্রীলঙ্কা, কিন্তু তাও তারা 240-এ পৌঁছে গেছে, এবং উল্টো দিকে ইন্ডিয়া, সে কথায় আসছি। কিন্তু এই বোলিংয়ের সমস্যাটাকে কিন্তু একটু হলেও ছোট করে দেয় একজন মানুষ, তার নাম রোহিত শর্মা। মানে লিটারালি এই লোকটা প্রত্যেকটা ম্যাচে, দুটো ম্যাচেই ওপেন করে এবং দুটো ম্যাচেই ট্রিমেন্ডাস একটা ঝোড়ো ইনিংস খেলে, দ্যাট সেম ওল্ড ট্যাকটিক ফ্রম 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ। এবং এত ভালো একটা স্টার্ট দিচ্ছে ইন্ডিয়াকে, এবং সেটা পুরো নষ্ট করছে ইন্ডিয়ার মিডল অর্ডার। প্রথম ম্যাচে আমি তাও মনে করে নিতে পারি যে মিডল অর্ডারে প্রত্যেকেই স্টার্ট পেয়েছিল, প্রত্যেকেই একটা 20-30 রানের স্টার্ট পেয়েছিল, এবং ঠিক আছে, মানে একটা ব্যাড ডে, তাই স্টার্টগুলো একটাও কনভার্ট হয়নি। প্রত্যেকটা স্টার্টের পর কোনো না কোনোভাবে উইকেট পেয়ে গেছে, এবং কোনো না কোনোভাবে পার্টনারশিপ হওয়ার পরও ইন্টারভেলে শ্রীলঙ্কা উইকেট তুলতে থেকেছে। সো আমি মেনে নিতে পারি 1 মিনিটের জন্য যে হ্যাঁ ঠিক আছে, হয়তো জাস্ট আ ব্যাড ডে, এবং সেই জন্যই মানে স্টার্ট পাওয়ার পর বা দেখতে গেলে একটা সেট হয়ে যাওয়ার পরও আমাদের মিডল অর্ডারের ব্যাটাররা আউট হয়ে যাচ্ছিল। আপনি দেখেও নিতে পারেন, স্কোর কার্ড তাই বলছে, ফ্রম কোহলি টু শিবম দুবে এভরিবডি গেটস আ স্টার্ট এবং ডাজন্ট কনভার্ট ইট। তো নো প্রবলেম, এটা হতেই পারে, ঠিক আছে, হতেই পারে। কিন্তু সেকেন্ড ম্যাচে আপনি কি এক্সপেক্ট করেন যে এদের মধ্যে অন্তত একজন বেটার করবে? এবং আমি জানতাম, যখন দেখলাম 97-এ ওপেনিং পার্টনারশিপ হয়েছে ইন্ডিয়া এবং ফার্স্ট উইকেট পড়েছে, তখন আমি জানতাম যে একটা
কি দুটো বড় ইনিংস চাই 50 রানের বা 40 রানের, এবং ইন্ডিয়া ম্যাচ বার করে দেবে। একটা পার্টনারশিপ চাই, মিডল অর্ডারে একটা পার্টনারশিপ চাই। একটা পার্টনারশিপই হলো না। সেকেন্ড ওডিআইতে একটা গোটা পার্টনারশিপই দান করাতে পারলো ইন্ডিয়া, এবং এর রেসপন্সিবিলিটি আমি সব থেকে বেশি 3টে লোককে দেবো, কোহলি, আইয়ার এবং রাহুল। আমি শিবম দুবেকে বলছি, কারণ শিবম দুবে প্রথম ম্যাচে ঠিক আছে এসে পারফর্ম করে দিয়েছে, আফটার অল হি ইজ এ ইয়ংস্টার, ঠিক আছে, হি ইজ নিউ কাম, আমি ওকে বাদ দিলাম। আপনারা তিনজন এত লেজেন্ডারি 3টে ক্রিকেটার রয়েছেন, একজনের তো রান করে দেওয়া উচিত ছিল। আপনি অক্ষর প্যাটেলকে দেখে নিন, অক্ষর প্যাটেল কত ভালো খেললো, 44 বলে 44 রান, কাইন্ড অফ কাউন্টার অ্যাটাক করলো। আপনি সেখানে যদি একজন কেউ ওর সাথে রাইট হ্যান্ড নিয়ে দাঁড়িয়ে যেত, রাইট হ্যান্ড ব্যাটার যদি একজন কেউ দাঁড়িয়ে যেত এই তিনজনের মধ্যে থেকে, ম্যাচ কিন্তু আরামসে বেরিয়ে যেত। এক তো রাইট লেফট কম্বিনেশন, তার সাথে অক্ষরের পাশে দাঁড়ানো, দুটোই কিন্তু আরামসে একটা পার্টনারশিপ তৈরি করলে আরামসে ম্যাচ বেরিয়ে যেত। অক্ষরও হয়তো ম্যাচ বার করতে পারতো, বাট এগেন ঠিক আছে, একটা ভালো কটন বোল্ড হয়ে যায় আসালঙ্কার বলে, ঠিক আছে আমি সেটা মেনে নিলাম। বাট কোহলি কী করছে, আইয়ার কী করছে, রাহুল কী করছে, আমি জাস্ট জানি না। মানে আপনি যদি খালি ওদের ডিসমিসালগুলো দেখে নিন, একটা নতুন উঠতি বোলার যার হাতে এমন কিছুও ভেরিয়েশন নেই, অ্যাটলিস্ট সে শেন ওয়ার্ন বা মুরলীধরনের মতো ভেরিয়েশন তো রাখে না, সে আসে এবং তার স্ট্রেট বলটা তিনজনের কেউই ধরতে পারে না। একটা স্লাইডার বল কোহলিকে করছে, কোহলির ব্যাটিং যেভাবে সে ডিফেন্স করতে যাচ্ছে, যেভাবে সে পাটা বার করে ডিফেন্স করেছে, দেখে বুঝে যাবে যে সে টার্নের জন্য ডিফেন্স করছে, কিন্তু বলটা হলো কি স্ট্রেট স্লাইডার বল ছিল, সেটা ধরতে পারলো না, মানে হাত থেকেই ধরতে পারলো না। এমন না যে পড়ে বিট খেয়েছে, না আগেই বিট খেয়ে গেছে তার মানে, ঠিক আছে। কোহলির মতো এত বড় লেজেন্ডারি ব্যাটার। তারপরে আসা যাক শ্রেয়াস আইয়ার, যিনি নাকি আমাদের স্পিন স্পেশালিস্ট এক সময় তো বলা হতো, তিনিও সেম ভুল করেন, টার্নের জন্য খেলতে যান, ডিফেন্স করেন এবং বলটা স্ট্রেট বেরিয়ে যায়। আপনি আসুন কে এল রাহুলের কথায়, নিজের সেকেন্ড বল খেলছে, জানে যে ও অত নিচে ব্যাট করছে, এতটা বড় ব্যাকবোন, ওর পরে ওয়াশিংটন সুন্দর ব্যাট করতে আসবে, যার উপর মানে রিলাই করা যায় না, হি ইজ দ্য লাস্ট ব্যাটার যে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ম্যাচটাকে শেষ করতে পারে। সে আসছে এবং এত বড় উইকেট ফাঁক করে সেকেন্ড বলে চালাতে যাচ্ছে, এক তো লেন্থও মিস করছে কারণ অনেক ওভার পিচ বলে চালাতে গেছিলো, এবং সেকেন্ড বলটা টার্ন করে না, এগেন্স্ট স্লাইডার সেই স্ট্রেট বল ছিল। আপনি দেখে নিন, হাইলাইটসে চেক করে নিন এই 3টে উইকেট। তাহলে এদের তিনজনের কোনো ক্লুই নেই ব্যাটিংয়ের ক্ষেত্রে। কোহলির মতো এত লেজেন্ডারি ব্যাটার এখনও স্পিনে স্ট্রাগল করছে, মানে এটা মানে এই সমস্যাটা এমন নয় যে হঠাৎ করে এসছে, এই সমস্যাটা ছিল। কিন্তু এই সমস্যাটা 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে মনে হয়েছিল যে হ্যাঁ ইন্ডিয়া ট্যাকেল করে নিয়েছে, কারণ ইডেন গার্ডেন্সে আমি নিজে ম্যাচ দেখেছি, সেখানেও টার্নিং ট্র্যাকই ছিল এবং সেখানে আইয়ার ডেফিনেটলি একটু স্ট্রাগল করেছিল, কিন্তু কোহলি খুব ভালো খেলেছিল। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে ঠিক আছে ইন্ডিয়া টিম আর স্পিনে প্রবলেম হয় না, কিন্তু আবার সেই থোড়বড়ি খাড়াবড়ি থোড়ে এসে গেছি আমরা। মানে এখন কারেন্টলি আমি বলবো এই টিমটা পেস সুইং বাউন্স ভালো খেলে নেবে, কিন্তু স্পিন খেলতে পারবে, মানে এটা একটা হার্শ রিয়ালিটি হয়ে গেছে। ইন্ডিয়ান অরিজিন টিম ইন্ডিয়ান ব্যাটারদের দিয়ে টিম, তারা স্পিন খেলতে পারছে না, এবং এখান থেকেই আমার প্রবলেম আসে, কারণ আর 4টে ওডিআই আছে, আর একটা ওডিআই আজকে, এরপরে নেক্সট 3টে ওডিআই ফেব্রুয়ারিতে, এবং সেই ফেব্রুয়ারিতে সেই ওডিআইতে কিন্তু মানে কোনো রকম লাভের লাভ কিছু নেই, কারণ ওই টিমটাই অলমোস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। সো ওই টিমটা যদি 3-0 হেরেও যায় তাও কোনো চেঞ্জ হবে না, মানে হবে না ওখানে। এছাড়া পাকিস্তানে যে এশিয়া কাপ হতে চলেছে সেখানেও পাকিস্তানেও যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে সেখানেও কিন্তু আমি একটা কথা বলতে চাই যে হ্যাঁ পাকিস্তানের রিসেন্ট ট্রেন্ডস বলছে যে পাকিস্তান ফ্ল্যাট উইকেট বানায়, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে অনেকগুলো ম্যাচ হতে চলেছে এবং তার জন্য মাল্টিপল উইকেটস ইউজ করা হবে। তার মধ্যে যদি একটা স্পিন ট্র্যাক বেরিয়ে পড়ে এবং সেটা যদি একটা ক্রুশিয়াল ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে পড়ে, তাহলে কি হবে? তাহলে এই টিমটা তো ট্যাকেল করতে পারবে না। সো এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় টেস্ট সিরিজগুলো খেলা, এবং ইনক্লুডিং কোহলি আমি সবাইকেই মানে জাস্ট প্রার্থনা করতে চাই অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান যে প্লিজ ডোন্ট টেক রেস্ট, জাস্ট প্লে দ্য ম্যাচ। কারণ 1 মাসের গ্যাপ আছে, রেস্ট পেয়ে যাচ্ছ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি বা ফেব্রুয়ারি অবধি টানা ক্রিকেট আছে, জাস্ট খেলে দাও, মাঝখানে গ্যাপও রয়েছে। প্লিজ ডোন্ট টেক এনি রেস্ট ফর পার্সোনাল রিজনস, বিশেষ করে কোহলিকে, কারণ মানে আই ডোন্ট নো, মানে আই কান্ট রিলাই অন দিস টিম কারেন্টলি, কারণ এই তো স্পিনের এগেনস্টে কী হয়ে যাবে কেউ জানে না, এরকম কোল্যাপস করে যেতে পারে যখন তখন, এবং এত একটা মিনিমাল একটা লেগ স্পিন বোলিং তারা খেলতে পারছে না। আজকের মতো এতটাই থাক, আর বেশি বড় করছি না। সো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন, এবং হোপ করবেন যাতে ইন্ডিয়া ভালো খেলে একটা স্টেটমেন্ট দিয়ে আমাদেরকে একটু আশ্বস্ত করে সিরিজটা ছাড়তে পারে। এবং এই সিরিজের ফেলিয়ারের দায়িত্ব আই থিঙ্ক ব্যাটিংয়ে সবাইকে নিতে হবে। গিলকে আমি বাদ দিয়ে দিলাম, বাট গিলেও খুব বাজে খেলছে, ওপেনিংয়ে যেটা গিল করছে সেটা খুব বাজে। এনিওয়ে আর আলাদা করে কিছু বললাম না, কিন্তু বেশি আমার রাগ এই 3টে ব্যাটারের ওপর, কারণ গিলের থেকে আমি জাস্ট কিছু এক্সপেক্ট করি না, সত্যি বলতে আর কিছু এক্সপেক্ট করি না। ভাই রান করে দে, ভাই নিজেকে প্রুভ করে দে, আর কি বলতে পারি। এনিওয়ে ওকে ফাইন, সো লেটস র্যাপ ইট আপ, এবং থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।